বাংলায় শুরু এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। কলকাতায় ভোটারদের বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন বিএলওরা। 3 দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। একাধিক নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে বিএলওদের এবং তাদের সশরীরে প্রত্যেক বাড়িতে যেতে হবে, সেই বিষয়টা নিশ্চিত করবেন জেলা শাসকরা। আজ থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। কলকাতায় ভোটারদের বাড়িতে বিএলওরা এনুমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন তারা। 3 দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। শহর কলকাতায় ঠিক কিভাবে কাজ এগোচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। আমরা দেখেছিলাম যখন বিএলওদের ট্রেনিং শুরু হয় সেই সময় তারা অসন্তোষ প্রকাশ করেছিলেন যে স্কুল সামনে তারা কিভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবেন, এই কাজ তারা সামলাবেন। আর সেই আবহে আজ থেকে তাদের বাড়ি বাড়ি যাওয়ার পালা। শহর কলকাতা ঠিক কিরকম ছবি, কিভাবে কাজ এগোচ্ছে? দেখো, আমি এই মুহূর্তে শহর কলকাতার কাশীপুরের 1 নম্বর ওয়ার্ড দাঁড়িয়ে রয়েছে সেখানে, এবং বিএলও সৌমি চৌধুরী তিনি কিন্তু তার কাজ শুরু করেছেন 1 নম্বর ওয়ার্ডের। যেটা বিষয় হচ্ছে, এতদিন পর্যন্ত তাদের যে থিওরিটিক্যাল যা সমস্ত ট্রেনিং চলছিল, এবার তাদের প্র্যাকটিক্যালের শুরু বলা যেতে পারে। যে বিভিন্ন বিষয় কিন্তু চোখে পড়ছে, যেমনটা তারা বলছিলেন যে অন ডিউটি আপনাদের অর্থাৎ বিএলওদের কাজ করতে হবে, এই কথা যেমন তারা বলছিলেন সেই দৃশ্য কিন্তু দেখা গেল। কারণ তিনি একটি বাড়িতে গেলেন, সেখানে সেই সময় যে বাড়ির গৃহকর্ত্রী তিনি ছিলেন না, কাজেই তাকে আবার আসতে বলা হলো। কাজেই অন ডিউটিটা ভীষণভাবে জরুরি, এমনটাই বলছিলেন বিএলওরা। আর একবার জানার চেষ্টা করব, আপনি যখন একবার গেলেন বাড়িতে, দেখলাম একজন ছিলেন না এবং গৃহকর্ত্রী না থাকার কারণে পরে আসতে বললেন। মানে অন ডিউটি কাজ তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ না হলে এক একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে, বা বাড়িতে কেউ নেই, আবার ঘুরে আসতে হচ্ছে। আরো একটা বিষয়, এই দাদা বলছিলেন যে এখানে বিভিন্ন ভোটারের যে নাম রয়েছে তারা মৃত, এই বিষয়টা। হ্যাঁ, অনেক ভোটারই আছে মৃত। সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু এখানে প্রিন্টিং হয়ে আসছে আমরা নেব, তার সঙ্গে ডেথ সার্টিফিকেটটা আমরা নেব। এটা গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে, পাশের আরেকটি বাড়িতে গেলেন, এই ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, সেখানে দেখলাম যে ফর্ম, সেই ফর্ম কিন্তু এখনো আসেনি। মানে নির্বাচন কমিশন সেই ফর্ম কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দিতে পারেননি, মানে কমতি আছে। হ্যাঁ, আমাদের যেহেতু আজ থেকে কালকে শুরু করতে হয়েছে কাজ, গতকাল আমরা ফর্ম পেয়েছি, তো আমাদেরকে প্রথম 50টা ফর্ম দেওয়া হয়েছে, মানে 2টো করে ফর্ম, মানে 25, আর 200-র পর থেকে বাকিটা দেওয়া হয়েছে। মাঝখানের গুলো এখনো পর্যন্ত প্রিন্টিং হয়ে আছে বলে, হ্যাঁ ওনারাই বলে দিয়েছেন যে কোঅপারেট করে তো কাজ করতেই হবে। এই কাজগুলো এদিকটা করতে করতে আবার ওনারা ওটা ছাপিয়ে আমাদেরকে দিয়ে দেবেন। আর কোনো এজেন্ট রয়েছে? না, এখনো পর্যন্ত কোনো এজেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেনি। যে বিষয়টা দেখা যাচ্ছে যে গণনা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মগুলো কিন্তু এখনো পর্যন্ত কমতিও আছে। অর্থাৎ নির্বাচন কমিশন কাজ তো শুরু করেছে ঠিকই, কিন্তু কাজ এই যে 1 মাসের মধ্যে শেষ করতে হবে, তার মাঝে তাদেরও কিন্তু কিছু কমতি আছে। তা কিন্তু ধরা পড়ছে একেবারে স্পটে আসার পর। এই বাড়িতে এলেন এবং এই বাড়িতে আসার পর সেখানে কিন্তু এনুমারেশন ফর্ম তা কিন্তু দিতে পারলেন না। ঠিক এভাবেই কাজ এগোচ্ছে শহর কলকাতায়। ধন্যবাদ তোমায়। তারই পাশাপাশি বিভিন্ন জায়গার ছবি দেখবো, জেলার ছবি দেখবো। আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বারাসাতের ছবি। বারাসাত 2 নম্বর ব্লক শাসন, সেখানেও রীতিমতো ব্যস্ততা, কারণ আজ থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে বিএলওরা, বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে ফর্ম। এই মুহূর্তে দেখছেন আপনারা হাড়োয়ার ছবি। শহর কলকাতা সহ বিভিন্ন জায়গাতেই তো শুরু হয়ে গিয়েছে আজ এসআইআর এর কাজ, এবং বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। আর এই মুহূর্তে দেখছেন হাড়োয়ার ছবি। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই হাড়োয়াতে ঠিক কিভাবে কাজ এগোচ্ছে, কখন থেকে তার বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন? একদম দেখো, সকাল থেকে কিন্তু হাড়োয়ার বিভিন্ন, অর্থাৎ একদিকে বারাসাত ব্লক 2 এর শাসন, কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কিন্তু যাচ্ছেন বিএলওরা। অর্থাৎ এই যে একেবারে ইমিউরেশন ফর্ম, এই ফর্ম নিয়েই কিন্তু একেবারে বাড়ি বাড়ি যাচ্ছেন। সেখানে ভোটারদেরকে যারা রয়েছেন তাদেরকে এই ফর্ম দেওয়া হচ্ছে, এবং অনেকে আতঙ্কে রয়েছে, তার কারণ সঠিকভাবে কি এই ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানেই কিন্তু বিএলওরা স্পষ্ট করে দিচ্ছেন যে সম্পূর্ণ বাংলায় রয়েছে, তারপরেও যদি কোনো সমস্যা হয় তাদের কাছেই যেন ফর্ম ফিল আপ করে, এবং অন্য রকম ভাবে না ভুলভাল হলে কিন্তু সমস্যা হতে পারে। ফলে এলাকার মানুষ কিছুটা হলেও তারাও কিন্তু ভয়ে আতঙ্কে রয়েছেন, এবং তারা এই বিএলওরা বলছেন যে সবটা যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে। ফলে এই যে বুথে প্রায় এখানে 1100-র বেশি কিন্তু ভোটার রয়েছে, এই ভোটারদের প্রতি বাড়ি বাড়ি যাচ্ছেন। যেহেতু বিএলওরা একদিকে স্কুল শিক্ষক, ফলে স্কুল চালাবেন, অন্যদিকে এই যে সকাল বা বিকাল অর্থাৎ 1 মাস ধরে যেহেতু সময় রয়েছে, ফলে এই সময়
ধরেই কিন্তু একেবারে বাড়ি বাড়ি যাচ্ছেন। ফলে আজকে কিন্তু একেবারে সকাল থেকে বেরিয়ে পড়লেন ফর্ম নিয়ে এবং বাড়ি বাড়ি যতটা পারা যায় সম্ভব ততটা বাড়ি যাচ্ছেন এবং একবার নয় 3-3বার যাওয়া হবে তার বাড়িতে, এবং যদি কেউ না থাকে তাহলে সেই বাড়ি 3বার যাওয়া হবে। ফলে এমনটা বোঝানো হচ্ছে, সঙ্গে এলাকার যারা BLO 2 রয়েছে তারাও কিন্তু যাচ্ছেন। ফলে কোনো সমস্যা হবার কথা নয় এমনটাও জানাচ্ছেন, কিন্তু এলাকার মানুষ কিছুটা হলেও ভয়ভীতিতে রয়েছে। কিন্তু এটাও যে সবটাই আশ্বস্ত করছেন BLOরা, তাদের পাশে থাকবেন, যদি ফর্ম ফিল আপ না করতে পারে তারা গিয়ে ফর্ম ফিল আপ করবেন, এমনটাও কিন্তু আশ্বস্ত করছেন এই বারাসাত ব্লকের। ধন্যবাদ জিয়া। 4 তারিখ 4ই নভেম্বর আজ থেকে আমাদের SIR এর এনুমারেশন ফর্ম দেওয়ার কথা। আজকে থেকে আমরা বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছি। আমাদের সঙ্গে BLA এজেন্ট আছে, বুথ লেভেল এজেন্ট, এই আমাদের সঙ্গে আছে। আমরা বাড়িতে অলরেডি ফর্ম দেওয়া শুরু করেছি এবং আমরা দিচ্ছি। আশা করছি ভালোভাবে যেন ফর্মটা দেওয়া যায়, সেই দিকে আমরা BLA সব সময় দেবো। কত ভোটার আছে এই বুথে? মোটামুটি 1145 ভোটার আছে। সবকে একদিনে দিতে পারবেন না, একদিনে হবে না, ম্যাক্সিমাম সকাল থেকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যতটা কভার করা যায়। বাড়ি বাড়ি যাচ্ছেন BLOরা, জেলায় জেলায় ব্যস্ত BLOরা। মেদিনীপুরের ছবি দেখাবো এবার। মেদিনীপুরে ভোটারদের বাড়িতে BLO, ভোটারদের বিস্তারিত বোঝাচ্ছেন BLOরা। এনুমারেশন ফর্ম ফিল আপ করানো হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, মেদিনীপুরে ঠিক কিরকম ছবি? BLOরা বাড়িতে যাচ্ছেন, তাদের সঙ্গে এজেন্টরা কি যাচ্ছেন, সেখানে কিভাবে কাজে করছে? দেখো অরুণিতা, আমরা যেটা সকাল থেকে দেখলাম যে মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে যে 226 নম্বর বুথ, সেই 226 নম্বর বুথে কিন্তু BLO নির্বাচন কমিশনের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু বাড়ি বাড়ি ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং ইনমোরেশন ফর্ম তাদের হাতে রয়েছে। তারা সেগুলো বোঝাচ্ছেন ভোটারদের কিভাবে ফিল আপ করতে হবে সেই ফর্ম, এবং বাড়িতে কে কে আছে, এবং সেই সব ফর্ম ফিল আপ করার পর তাদের BLOকে সেই জমা দিতে হবে ফর্ম। এই সমস্ত কিন্তু যেমন ভোটারদের বোঝানো হচ্ছে, তার পাশাপাশি ভোটারদের মধ্যে যে ভয়ভীতি আছে সেগুলোও কিন্তু কাটিয়ে তোলার চেষ্টা করছে BLOরা। বিভিন্ন যে নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা সম্পর্কেও জানানো হচ্ছে। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু আমরা যে BLO যে 226 নম্বর বুথে দাঁড়িয়ে রয়েছি, সেখানে যে BLO তোমাকে ছবি দেখাচ্ছি আমরা, সেখানে কিন্তু BLA যারা এজেন্ট রয়েছে তারা কিন্তু নেই। সেরকম কোনো এজেন্টকে আমরা দেখতে পেলাম না BLOর সাথে, যদিও BLOর সাথে এজেন্ট থাকার কথা এমনটাই জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত BLO কিন্তু একাই সেই ইনমোরেশন ফর্ম নিয়ে কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং একাই কিন্তু সেই ফর্ম ফিল আপ করার প্রচেষ্টা যেটা চালানোর প্রক্রিয়া সেটা চালিয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি কিন্তু মানুষকে যে বোঝানো হচ্ছে এই ফর্ম ফিল আপ করার পর মানুষকে বোঝাচ্ছেন, ভোটারদের দ্বারা বোঝাচ্ছেন BLOরা, এবং আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে তাদের কাজ সারছেন BLOরা। যেভাবে সিস্টেম আমরা দেখতে পেয়েছি বা শুনেছিলাম, সেইভাবে সিস্টেমগুলো উনি বুঝিয়ে দিচ্ছেন এবং একদম আমাদের ক্লোজ, একদম প্রতিবেশী, মানে একদম পাশের বাড়িরই ছেলে আমাদের BLO আছেন এবং সেই হিসাবে উনি প্রত্যেকটা ফ্যামিলিকেও চেনেন এবং ওনাকেও সবাই চেনে। শেষে আশা করি কোনো কারো অসুবিধা হওয়ার কথা হবে না। সকাল থেকে এনুমারেশন ফর্ম, যেটা আমাদের SIR 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী শুরু হওয়ার, সেটা আমি শুরু করেছি। আমি এখানে যখন শুরু করলাম, আমার যে সমস্ত ভোটার রয়েছে সেই ভোটারদের মধ্যে ভালোই উৎসাহ আছে। তারা ভোটার কার্ড, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ভোটার কার্ড অলরেডি রেডি করে রেখেছেন। তারা মোটামুটি জিনিসপত্রগুলো সম্বন্ধে জেনে গেছেন। তাদের মধ্যে কোনো ভয়ভীতির সেরকম কোনো পরিবেশ এখনো পর্যন্ত আমি লক্ষ্য করিনি, বা আমি যতটুকু কাজ করলাম ততক্ষণ কোনো সমস্যার সম্মুখীন এখনো হইনি। আর এবার দেখাবো বাঁকুড়ার ছবি। বিভিন্ন জায়গাতেই তো আজ SIR প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং বাঁকুড়াতেও শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে সেখানে BLOরা যাচ্ছেন, বাড়িতে বাড়িতে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন। বাঁকুড়ার গান্ধীনগরে ভোটারদের বাড়িতে BLO। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত। কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়ার ছবিটা ঠিক কিরকম? সেখানে যারা BLOরা বাড়িতে যাচ্ছেন তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি, নাকি স্মুথলি কাজ এগোচ্ছে? একেবারে না, এখনো পর্যন্ত কিন্তু যে সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে 14 নভেম্বর থেকে BLOরা বাড়ি বাড়ি যাবেন SIR এর প্রক্রিয়া, সেটা কিন্তু নির্বিঘ্নে শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেই ঘটনা নির্বিঘ্নে রয়েছে। যেটা হচ্ছে বাঁকুড়ার যে 24 নম্বর ওয়ার্ড, সেখানে যে গান্ধীনগর এলাকা 124 নম্বর বুথ, সেখানেই BLOরা মূলত গিয়েছেন, সঙ্গে BLAরাও ছিলেন। কিন্তু এই যে BLOরা গিয়েছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি তারা যাচ্ছেন, ফর্মের বিষয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে
কেন কোথায় ছবি চেটাতে হবে, কবে ফর্ম জমা দিতে হবে, এবং সেই ক্ষেত্রে যারা রয়েছেন বিএলআরা তারাও কিন্তু তদারকি করছেন কাজের ক্ষেত্রে। এই বিএলও এবং বিএলআরা কিন্তু রয়েছেন, সঙ্গে দেখা যাচ্ছে যে বিএলআরা থাকা উচিত রাজনৈতিক প্রতিনিধি, সেখানে কিন্তু শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা রয়েছেন। মূলত এমনটাই তাদের অভিযোগ যে কোনো রকম অন্য দলের বিএলওরা সেখানে বিএলএরা কিন্তু নেই। এখানে তাদের দাবি যে বিএলএরা যেখানে থাকেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর থাকেন এবং নেতৃত্ব নির্দেশ মেনে তারা কিন্তু বিএলএদের সঙ্গে রয়েছেন এবং যে বিএলওরা বলছেন সেগুলো তদারকি করে দেওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া আরেকবার, সেই কারণে কিন্তু তারা রয়েছেন। এমনটাই তারা রয়েছেন। বেশ, ধন্যবাদ প্রিয়ব্রত। ওনারা ফর্ম দিলেন এবং বুঝিয়ে দিলেন যে কিভাবে কি ভরতে হবে, এবং ভরার পর ওনারা নিয়ে যাবেন এই কথাই বললেন। ওই পাসপোর্ট সাইজ ফটো, ওই 2002 সালের ভোটার লিস্টের যে তথ্যগুলো ওগুলো লাগবে। হ্যাঁ, ফর্ম নিয়েছি, মোটামুটি বুঝতে পেরেছি, আবার লেখা আছে সবকিছু দেখে নেবো। অ্যাজ এ বিএলও এখানে কাজ করছি 124 নম্বর পার্টে। আমি এটুকুই জানি এবং এনুমারেশন ফর্মের কাজ আমরা করছি, এর থেকে বেশি কিছু জানি না। এটুকু জানার থাকলে আপনারা নির্বাচন কমিশন দপ্তরে জানবেন। বাড়ি বাড়ি গেলে কোনো সমস্যা পড়তো? কিচ্ছু সমস্যা নেই, সমস্যার কিচ্ছু নেই।